আর মাত্র 4 মিনিট বাকি ট্রেন ছাড়তে। ট্রেন আমাদের এই এসে পৌঁছলো সাঁতরাগাছি 3 নম্বর প্ল্যাটফর্মে। এখানে রাখা থাকে আমাদের ভারতীয় বায়ুসেনার সব থেকে অ্যাডভান্স ফাইটার জেট, যেরকম তো জয় হিন্দ বন্ধুরা, আমি অমিত আর দ্য লোকো লাইফের নতুন ভিডিওতে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি এখন রয়েছি সাঁতরাগাছি রেল স্টেশনে। আর আজকে এখান থেকে যাব ঝাড়গ্রাম, সাঁতরাগাছি ঝাড়গ্রাম মেমুতে, যেটা সাঁতরাগাছি থেকে ছাড়ে সকাল 5টা 40 মিনিটে আর আমাদের ঝাড়গ্রাম পৌঁছে দেবে সকাল 8টা 50 মিনিটে। মানে 145 কিলোমিটারের যে ট্রেন জার্নি সেটা আমরা কভার করব মাত্র 3 ঘন্টা 10 মিনিটে। তো ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন বন্ধুরা, আর ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব। তো দাঁড়িয়ে আছি সাঁতরাগাছি 3 নম্বর প্ল্যাটফর্মে, এখনো ট্রেন দেয়নি, তো ট্রেন দিক বন্ধুরা, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এখন সময় সকাল 5টা 36 মিনিট আর মাত্র 4 মিনিট বাকি ট্রেন ছাড়তে। ট্রেন আমাদের এই এসে পৌঁছলো সাঁতরাগাছি 3 নম্বর প্ল্যাটফর্মে। এটা ছাড়ার সময় সকাল 5টা 40 মিনিটে। চলুন এখনই ভিতরে ছেড়ে দিই। ট্রেন একদম পয় পরিষ্কার বন্ধুরা, একদম ঝিনচাক ট্রেন, সিটগুলো বেশ কমফোর্টেবল। ট্রেন ছাড়তে আর মাত্র 2 মিনিট বাকি বন্ধুরা, 2 মিনিট আগেই ট্রেন দিয়েছে। আর ট্রেনগুলো খুব ভালো, মানে পয় পরিষ্কার, আর সিটগুলো খুব কমফোর্টেবল। তো মালপত্রে বোঝাই ট্রেনে, দেখে দাদা একটু। আর এই পাশে দাঁড়িয়ে আছে পুরুলিয়া, হাওড়া, সাঁতরাগাছি রূপসী বাংলা এক্সপ্রেস। তো বন্ধুরা, ট্রেন ছেড়ে গেল আমাদের সাঁতরাগাছি থেকে, সাঁতরাগাছি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর এরপরে ট্রেন আমাদের দাঁড়াবে সোজা উলবিরাতে, মাঝখানে কিছু স্টেশন স্কিপ মারবে। আর এই সাঁতরাগাছি পরে হাওড়া জেলাতে। আর এই স্টেশন কোড বন্ধুরা SRC। আর সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের খড়গপুর ডিভিশনের আন্ডারে পড়ে সাঁতরাগাছি রেল স্টেশন। তো চলুন বন্ধুরা, বাইরে এখন অন্ধকার, উলবেড়িয়াতে আসুক, উলবেড়িয়া আসলে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো চলে এসেছি বন্ধুরা ঝাড়গ্রাম মেমোর ফার্স্ট হল্ট উলবেড়িয়াতে। আর এই উলবেড়িয়া স্টেশন কোড হলো বন্ধুরা ULB। আর সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের খড়গপুর ডিভিশনের আন্ডারে পড়ে স্টেশন। এখানে টোটাল প্ল্যাটফর্মের সংখ্যা 6টা। আর উলবেড়িয়া পড়ে বন্ধুরা হাওড়া জেলাতেই। আর উলবেড়িয়ার সবথেকে পর্যটক স্থান হলো গড়চুমুক বা 58টা গেট। এখানে সবথেকে ভালো টুরিস্ট স্পট উলবেড়িয়াতে। বন্ধুরা, বেরিয়ে গেলাম উলবেড়িয়া থেকে। আর এরপরে ট্রেন আমাদের দাঁড়াবে বাগনানে, মাঝখানে 2টো স্টেশন স্কিপ মারবে। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে সোজা বাগনানে গিয়ে। দেখুন বন্ধুরা, কুয়াশাগুলো এমনভাবে রয়েছে মনে হচ্ছে যেন ট্রেন আমাদের মেঘের ভিতর দিয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর লাগছে, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত।
বাগনান বাগনান খড়গপুর হাওড়া লোকাল। बागनान बागनान स्टेशन है। তো চলে আসলাম বন্ধুরা বাগনানে। আর বাগনানে স্টেশন কোড BZN আর সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের খড়গপুর ডিভিশনের আন্ডারে পড়ে স্টেশন। টোটাল প্ল্যাটফর্মের সংখ্যা 5টা। আচ্ছা, মা বাগেশ্বরীর নাম অনুসারে এই স্টেশনের নাম রাখা হয়েছে বাগনান। আর হাওড়া জেলার রূপনারায়ণ আর দামোদর নদীর তীরে অবস্থিত এই শহর। আর এরপরে ট্রেন আমাদের প্রবেশ করবে পূর্ব মেদিনীপুর জেলায় আর দাঁড়াবে আমাদের মেচেদাতে। আচ্ছা, এই ট্রেন খড়গপুর পর্যন্ত 2-1টা স্টেশন স্কিপ মেরে মেরে দাঁড়াবে, তারপরে অল স্টপ ঝাড়গ্রাম পর্যন্ত। আর ট্রেনে ভিড় নেই, একদম পুরো খালি ট্রেন, সেরকম একটা ভিড় নেই। আর এর যে ভাড়া সাঁতরাগাছি থেকে ঝাড়গ্রাম মাত্র 35 টাকা। তো বেরিয়ে গেলাম বন্ধুরা বাগনান থেকে। আর বাগনানের সব থেকে বিখ্যাত হলো বাগনানের হালোর কালীবাড়ি, খুব নাম করা এখানে। আর এরপরে ট্রেন আমাদের দাঁড়াবে মেচেদাতে, তার আগে পড়বে রূপনারায়ণ নদ, সেটা আপনাদেরকে দেখাবো। হলো বন্ধুরা সেই কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। সাঁতরাগাছি থেকে 50 কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে আসলাম ঝাড়গ্রামের তৃতীয় স্টপ মেচেদাতে। আর মেচেদা স্টেশন কোড হলো MCA। টোটাল প্ল্যাটফর্মের সংখ্যা 5টা। ট্রেন এসছে আমাদের 4 নম্বর প্ল্যাটফর্মে। আর মেচেদার চপ আর সিঙ্গারা খুব বিখ্যাত, এত সকালবেলা পাওয়া যাবে না, চা ছাড়া কোনো কিছুই পাওয়া যাচ্ছে না এই ট্রেনে। मेचेदा स्टेशन है। সব দৌড়ে দৌড়ে উঠছে। দাদা ট্রেন পেল না। বন্ধুরা এখানে লোকাল ট্রেনের রেসটা দেখুন।
আমরা সকালবেলার কুয়াশা খালি দেখুন একবার, কুয়াশার চাদর দিয়ে পুরো মুড়ে রয়েছে, দেখুন কুয়াশা। ये पंचकुला जंक्शन स्टेशन है। বন্ধুরা ট্রেন আমাদের প্রবেশ করেছে পাঁশকুড়া জাংশনে, আর পাঁশকুড়া স্টেশন কোড হলো বন্ধুরা PKU, আর এটিও আপনার সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের খড়গপুর ডিভিশনের আন্ডারে পড়ে। আর এটা জংশন পয়েন্টও, কারণ এখান থেকে একটি লাইন যাচ্ছে দীঘা তমলুকের দিকে, আর আমাদের ট্রেন যাবে সোজা খড়গপুরের দিকে। আর ওই প্ল্যাটফর্মে আসবে হাওড়া খড়গপুর লোকাল, এটা যাবে ঝাড়গ্রাম। যাবা তুমি? এই চলে এসছে বন্ধুরা হাওড়া খড়গপুর লোকাল। হাওড়া মুম্বাই দুরন্ত গেল বন্ধুরা, পাঁশকুড়া পাস করলো, এরপরে ছাড়বে আমাদের ট্রেন, এর জন্য দাঁড়িয়ে ছিল এতক্ষণ। তো চলুন, ট্রেন ছেড়ে দিল আমাদের পাঁশকুড়া থেকে, পাঁশকুড়ার 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর এরপরে মাঝখানে একটা স্টপ আছে, তারপরে সোজা খড়গপুর। আর খড়গপুরের পরে এই ট্রেন দাঁড়াবে সব জায়গায়, আর কোনো স্কিপ মারবে না। তো বন্ধুরা বেরিয়ে গেলাম খড়গপুর থেকে। খড়গপুরে বেশিক্ষণ দাঁড়ায়নি ট্রেন, ট্রেন অনেক লেট করে ফেলেছে। এখানে আসার সময় ছিল সকাল 7:30, ট্রেন এসছে পুরোপুরি 20 মিনিটের দেরিতে, 7:50। আর খড়গপুরের স্টেশন কোড বন্ধুরা KGP, আর সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের খড়গপুর নিজেই ডিভিশন, আর এটি পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। আর খড়গপুরের বিখ্যাত হলো খড়গপুর IIT। আর খড়গপুরে অবস্থিত ভারতের সবথেকে বড় রেলওয়ে কার্যালয়, রেলওয়ে ওয়ার্কশপ সবথেকে বড় এই খড়গপুরে অবস্থিত। আর টোটাল প্ল্যাটফর্মের সংখ্যা এখানে 12। আর মোটামুটি সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের সব গাড়ির স্টপ আছে এই খড়গপুরে, চাই দুরন্ত হোক, চাই বন্দে ভারত হোক, চাই হামসাফার হোক, সব রকম গাড়ির স্টপ আছে এই খড়গপুরে। আর ভারতের তৃতীয় সবথেকে বড় প্ল্যাটফর্ম এই খড়গপুরেই। আর এখানে খড়গপুরের 5 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে হাটিয়া হাওড়া ক্রিয়া যোগা এক্সপ্রেস। ক্রিয়া যোগা এক্সপ্রেস ঢুকছে খড়গপুরে। খড়গপুর বন্ধুরা জংশন পয়েন্ট, তাই লাইন আলাদা হবে। এখান থেকে একটি লাইন যাবে
মেদিনীপুরের দিকে, আর ট্রেন আমাদের আসছে হাওড়ার দিক থেকে, মানে সাঁতরাগাছির দিক থেকে। আরেকটি লাইন যাবে এখানে বালাসোর হয়ে ভুবনেশ্বর, আরেকটি লাইন যাবে টাটানগরের দিকে, যেখান দিয়ে আমাদের ট্রেন যাবে এখন টাটানগরের দিকে। যে লাইনটা সোজা চলে গেল টাটানগরের দিকে। Selatunda. Selatunda. তো বন্ধুরা, ট্রেন আমাদের এসছে কলাইকুণ্ডাতে, আর এই কলাইকুণ্ডা পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। আর এই কলাইকুণ্ডাতে আছে ভারতীয় বায়ুসেনার ঘাঁটি, মানে যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি করা হয়েছিল এখানে। আর এখানে রাখা থাকে আমাদের ভারতীয় বায়ুসেনার সবথেকে অ্যাডভান্স ফাইটার জেট, যেরকম রাশিয়ান মেড সুকুই 30 এবং আমেরিকান মেড Selatunda. F-15 এই কলাইকুণ্ডাতে রাখা থাকে। আর এখানে বায়ুসেনার প্রদর্শনী হয় ফাইটার জেটের। Ye. Hemashuli. তো চলে এসেছি বন্ধুরা পশ্চিম মেদিনীপুর জেলার লাস্ট স্টেশন খেমাশুলিতে। আর এটাই পশ্চিম মেদিনীপুর জেলার লাস্ট স্টেশন। এরপরে ট্রেন আমাদের দাঁড়াবে সারদিয়াতে, আর ওটা পড়বে ঝাড়গ্রাম জেলাতে। আর এই স্টেশনের পরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল জ্ঞানেশ্বরী সুপার ডিলাক্স এক্সপ্রেসের, যেটা হাওড়া থেকে মুম্বাইয়ের মাঝখানে চলাফেরা করে 2010 সালে। এই স্টেশন আর সারদিয়া স্টেশনের মাঝখানে। চলুন দেখাচ্ছি সেই অ্যাক্সিডেন্ট জোনের জায়গাটা। তো বন্ধুরা, সারদিয়া চলে এসেছি, যেটা অবস্থিত ঝাড়গ্রামে। আর সারদিয়া পর্যন্তই করলাম আজকে এই ট্রেন জার্নি। এরপরে মাঝে একটা স্টেশন আছে, তারপরেই ঝাড়গ্রাম। আর ঝাড়গ্রামে আমি যাচ্ছি না, কারণ ট্রেন করে ফেলেছে 20 মিনিটের উপরে লেট। তো বন্ধুরা, ট্রেন আমাদের চলে এসছে ঝাড়গ্রাম জেলার প্রথম স্টপ সারদিয়াতে। আর ট্রেন এখানে আসার সময় ছিল সকাল 8:06, আর এখন বাজে সকাল 8:40, মানে অনেকক্ষণ লেট করে ফেলেছে, আধা ঘন্টার উপরে ট্রেন। তাই আমি আর ঝাড়গ্রাম পর্যন্ত যাচ্ছি না, মাঝখানে একটা স্টেশন আছে, এরপরেই ঝাড়গ্রাম। আর এই যে ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে, আমি নেমে পড়লাম সারদিয়াতেই। আর আজকে ট্রেন জার্নি করছি বন্ধুরা এই সারদিয়াতেই শেষ। জার্নিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব বন্ধুরা। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট কোনো ট্রেন জার্নির সাথে।